ভাল লাগছে না, এই শীতকালে ভালো এত কারণে বাড়িতে সবাই ঘুমিয়ে পড়েছে খাওয়া দাওয়া করে। আর এখানে আপনারা তো ঠান্ডায় বেশ বসেই আছেন, যাই হোক বসে আছে তবু আমার কিন্তু আর ভালো লাগছে না। এই চিৎকার করে হাত তোলো তোলো তোলো, যার ইচ্ছে হচ্ছে তুলছে না, আর যার ইচ্ছে হচ্ছে তুলছে। আমি তো আর এমন নই, আমার কেউ না তুললেও তুলতে হবে। চলে যাও বাড়ি, এমনি টাকা দিয়ে না হয়তো তুমি বাড়ি চলে যাও। চলে আমি না বিহারি, আমি বাড়ি চলে যাবো, আমার আর ভালো লাগছে না। এতক্ষণ সবাই হাত তুলে কি সুন্দর নাম করছিল, ভালো লাগছিল। এই কি একটা ওই দাদুটা একটা বক বক শুরু করেছে, আর ভালো লাগে। কি চলছে মা? পাঠ চলছে, কীর্তনের ভাষা তবু সহজ, ভাগবতীয় ভাষা না। এখন যে জিনিসই হোক যার ভালো, যে বুঝতে পারে না তার কিন্তু কখনোই ভালো লাগে না। তো বিহারিও স্বাভাবিক বলছে আমার ভালো লাগছে না, বাড়িতে তো গরু নিয়ে এসে তার এখন চলে যাচ্ছে, একদম বেরিয়ে পড়ে চলে যাচ্ছে। হঠাৎ করে পাঠক ঠাকুর চিৎকার করে বলছে, সে তার পাঠ করছে, তার ওইসব কে গেল এলো এটা লক্ষ্য করছে না, সে তার এমনি পাঠ করে চলছে। যার পাঠের মধ্যেই বলছে, শোনো বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে যার 24 জন সখা, তারাও গরু চড়ায়। তারা একটা দুটো গরু চড়ায় না, তারা 9 লক্ষ ধেনু চড়ায়। সে কি 9 লক্ষ ধেনু? আবার তারা যে শুধু গরু চড়ায় তা না, তাদের বাড়িতে সবার মা যে খাবার বেঁধে দেয়, সবাই মিলে ভাগ করে খায়, যমুনা থেকে জল পান করে, একসঙ্গে খেলা করে, নিত্য বিনোদ খেলা করে। কি খেলা? কানামাছি নয়, ধরাধরি নয়, নিত্য বিনোদ খেলা। নিত্য মানে প্রতিদিন, বিনোদ মানে নতুন, প্রতিদিন নতুন নতুন খেলা খেলে। তা বাবা আবার তারা কি করে জানো? এই যে গাভী তো হারিয়ে যেতেই পারে, ওরা কিন্তু গাভী হারিয়ে গেলে গাভীকে পুনরায় আর খোঁজে না। কি করে জানো? কৃষ্ণের হাতে একটা কি আছে? বাঁশি আছে, ওই বাঁশিটা বাজালে গাভী আপনার ফিরে আসে। আপনাদের মাথায় তো কি ঢুকলো আমি বলতে পারবো না, তবে বিহারীর ছোট্ট মাথায় ঢুকলো, কম গরু চড়ালে কম মাইনে। আপনাদের সব বাইরে আছে তো, বেশি পাওয়া, তাই তো? তাহলে বেশি পেতে হলে এখানে আর থাকলে হবে না, বাইরে যেতে হবে, তাই তো? হরি বল হরি বল। তাই কি করেছে জানো মা? বিহারী চিন্তা করছে, কম গরু চললে কম মাইনে, বেশি গরু চড়ালে বেশি মাইনে, তার মানে 9 লক্ষ ধেনু চড়াবো, বেশি মাইনে পাবো। 24 জন আছে বন্ধু, আমি চলে গেলে হয়ে যাবে 25 জন। হ্যাঁ, এই যে আজকে আমি ঘুমিয়ে গেলাম, বাছুরি হারিয়ে গেল, খুঁজতে হলো, ওখানে থাকলে খুঁজতে হবে না, বাঁশি বাজালে চলে আসবে। একরকম খাবার নয়, সবাই কত রকম খাবার নিয়ে যাবে, সব রকম খাবো, গরু চড়ানো হবে, খেলাও হবে, খুব মজা হবে। তাই সব রকম সুযোগ সুবিধা যখন বৃন্দাবনে আমি যাব, কোথায় যাবে? বৃন্দাবন। এই মনস্থির করে যার ঘরের গাভী ফিরে এসেছে, এই ছেলে তুই কোথায় ছিলি এত সন্ধ্যে পর্যন্ত? হারিয়ে গেছে তো বলা যাবে না। এই যে শোনো না, আমি একটা কাজে ব্যস্ত ছিলাম, ওই একটা ভালো কাজ পেয়েছি অন্য জায়গায়, তোমার ঘরে আর গরু চড়াবো না, এ নাও গরু নাও, আর আমার মাইনেটা আমাকে দিয়ে দাও, কাল থেকে আমি আর আসবো। বেশ, মূল্য ধরে দিয়েছে, বাড়িতে মাকে নিয়ে এসে দিয়ে দিয়েছে, আর মাকে ওই সব ঘটনা খুলে বলেছে। কি গো, মায়ের তো শুনে মাথায় হাত, হাই রে বোকা ছেলে, কোথার থেকে কি শুনেছে আর কি শুনে এসেছে। ওরে খোকা, বৃন্দাবন আছে, কিন্তু বৃন্দাবনে কৃষ্ণ আর নেই। যে আগে ছিল এখন আর নেই বাবা। না না, এখনো আছে। না রে খোকা, নেই। না না, আছে, ওরা যখন বলেছে আছে। আরে ওটা তো আগে হয়েছিল। মায়ের কথা যখন ছেলে মানে বিশ্বাস করছে না, মা বলছে যে তোকে বলেছে কৃষ্ণ আছে, তাকে গিয়ে জিজ্ঞেস করে এখন আছে না আগের কথা বলছে। ঠিক বলেছো, তাকেই জিজ্ঞেস করে আসি। ঘর থেকে বেরিয়ে গেল ছেলে, আর চিৎকার করে মাকে বলে যাই, শোনো মা, বাবা যদি জানতে পারি বৃন্দাবনে কৃষ্ণ নেই, আমি তোমার ঘরে ফিরবা। যদি জানতে পারি বৃন্দাবনে এখনো কৃষ্ণ আছে, তুমি কিন্তু আমাকে আর কোনোভাবেই ঘরে বেঁধে রাখতে পারবে না। আচ্ছা যা যা জিজ্ঞেস করে, মা তো জানে বৃন্দাবনে কৃষ্ণ নেই, তাহলে ছেলে ঠিক ফিরে আসবে। আর এদিকে পাঠক ঠাকুরের কাছে এসে করজোড়ে দাঁড়িয়েছে বিহারী ঠাকুর। সত্যি করে বলো তো, যে কৃষ্ণের কথা তুমি বলছো
সেই কৃষ্ণ কি এখনো আছে? আমি গেলে কি দেখা পাবো? আমি গেলে কি তার সঙ্গে গরু চড়াতে পারবো? আমি গেলে কি ওই 24 জনের সঙ্গে আমাকে নেবে? হবে কি তারা 25 জন বন্ধু? পাঠক ঠাকুর অবাক হয়ে তাকিয়ে আছে আর বলছে, জীবনটা প্রায় শেষ মুহূর্তে, বৃদ্ধ হয়ে গেছে না, জীবনটা প্রায় শেষ মুহূর্তে, এত বছর ধরে এত ভক্তকে আমি কৃষ্ণ কথা শোনালাম, আমি বলছি, এত লোক মানুষ শুনছে, কিন্তু কোনোদিন আমার মনে প্রশ্ন জাগেনি বৃন্দাবনে সেই কৃষ্ণ আছে কিনা। আর এতটুকু ছেলে আমার মুখ থেকে কৃষ্ণ কথা শুনে বলছে কৃষ্ণ কি বৃন্দাবনে আছে। ধন্য তোর জীবন। তোর নাম কি? আমার নাম বিহারী লাল। আগে তোমার উত্তর দাও দেখি। শোন বিহারী, অদ্যাবধি সেই লীলা করে গৌররাম, করে গৌররা কোন ভাগ্য জনে সে লীলা দেখিবারে পায়। কোন 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 ভাগ্যবান জি সে লীলা দেখিবারে পায়। অদ্যাবধি সেই লীলা করে গৌররায়। বৃন্দাবনে আজও লীলা হয়, কোন ভাগ্যবান দেখতে পায়। শোন বিহারী, বৃন্দাবনে এখনো কৃষ্ণই আছে। তাহলে আমি গেলে দেখতে পাবো না? আমাকে বন্ধু করবে না কেন? কৃষ্ণ তাকেই বন্ধু করে, তাকেই ধরা দেয় যে তাকে অনেক ভালোবাসতে পারে। তুই পারবি ভালোবাসতে? আমি অনেক ভালোবাসবো, আমি আমার বন্ধু কৃষ্ণকে অনেক ভালোবাসবো। তাহলে ধরা দেবে তো? তুই যদি ভালোবাসার মতো ভালোবাসতে পারিস, কৃষ্ণ তোকে অবশ্যই ধরা দেবে। আমা, তোমার কাছে কৃষ্ণ মানে কে? কৃষ্ণ মানে, কৃষ্ণ মানে কে গো? ভগবান। আর বিহারীর কাছে কৃষ্ণ মানে তার মতো একটা ছোট্ট ছেলে, বন্ধু। তাহলে আসি। বলে, দাঁড়া, তুই যে কৃষ্ণের বন্ধু হবি, গুরু দীক্ষা গুরু শিক্ষা হয়েছে? বলে, না তো। আয়। কোলে বসিয়ে বিহারী স্মৃতি মূলে কৃষ্ণ নাম দিল। গুরুচরণে প্রণাম করি, গুরুদেবের আশীর্বাদ মাথায় নিয়ে গুরুদেব বলে দিচ্ছে, শোন বাবা, গুরু দীক্ষা নিলে গুরুদেবকে কি দিতে হয়? দক্ষিণা। আমাকে দক্ষিণা দিতে হবে। কি দক্ষিণা গুরুদেব? অন্য কিছু চাই না, আমার একটা কাজ করে দিবি। কি কাজ? তোর বন্ধু কৃষ্ণের সঙ্গে দেখা হয়ে গেলে মনে করে বলে দিবি যেন আমাকে হাতে ধরে একটু শেষ দিনে পারা পার করে দেয়। সে তোমাকে চিনবে কেমন করে? সে সবাইকে চেনে, তুই শুধু বলে দিবি। আচ্ছা, বলে দেবো। আসি গুরুদেব। গুরুদেবের চরণে প্রণাম করে ফিরে এলো বিহারী বাড়িতে। বাড়িতে ফিরে এসে মায়ের চরণে প্রণাম করি, মাকে নয়ন জলে ভাসিয়ে দিয়ে মাকে কথা দিয়ে গেল, মা আমি যাচ্ছি বৃন্দাবন। যদি একবার আমি কৃষ্ণের বন্ধু হতে পারি, আমাদের সব অভাব মিটে যাবে। তা মায়েদের অভাব আছে নাকি? অভাব আছে? অভাব আছে? নেই তো? কারোর অভাব নেই তো? বাবাদের অভাব আছে? হ্যাঁ, বাবাদের অভাব আছে। বলে, সময়ে সময়ে মানিব্যাগ এমন খালি হয়, চা খাওয়ার পয়সা থাকে। অভাব আমাদের সবার আছে। অভাব, অভাব। গোবিন্দের চরণের প্রতি ভাবের বড় অভাব। এটাই গৌর হরি হরি হরি। মাকে নয়ন জলে ভাসিয়ে দিয়ে, মাকে কথা দিয়ে ছেলেটা চলে যাচ্ছে বৃন্দাবনের পথে। তা তোমরা যাবে নাকি সঙ্গে? ও বন্ধু, বলে দাও না, বলে দাও না বৃন্দাবন কোন পথে? ও বন্ধু, বলে দাও না। এই যে শুনছো, ও মা, বলতে পারো বৃন্দাবন কোথায়? মানুষের হাতে ধরে পায়ে ধরে জিজ্ঞেস করতে করতে চলে যাচ্ছে বৃন্দাবনের প্রতি। চলুন বিহারীর পিছু পিছু আমরাও যাব। আমার জিজ্ঞেস করতে করতে চলে যাচ্ছে বৃন্দাবনের প্রতি। চলুন আমরা সবাই মিলে যাব। তা বৃন্দাবনে যেতে গেলে একটু হাত তোলা লাগবে। হাত দুটো দেখি তোলো সবাই। বাবা বাবা। গোঠে রাখা বলে দে, বলে বলে কোথায় বৃন্দাবন? শ্যামকুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। কোঠে রাখাল বলে দে রে, কোথায় বৃন্দাবন? শ্যামকুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। কোঠে রাখাল বলে দে না, কোথায় বৃন্দাবন?
বল কোথায় শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন বলে দে রে কোথায় শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন আছে সে মোরা বাঁশরি বাজায় মুরলি বাজায় গো রাধে মুরলি বাজায় বাঁশরি বাজায় গো রাধে মুরলি বাজায় গোঠে রাখা বলে দে না বল বল কোথায় শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন বলে দে রে কোথায় শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন হরি বল মা আমরা কি একাই বৃন্দাবনে যাব কারোর হাত নেই যে সবাই মিলে একসঙ্গে আনন্দটা হোক সবার বাহু
কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই এই বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই এই বৃন্দাবনে। তোমরা কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই এই বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই এই বৃন্দাবনে। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে হৃদয় গৌরী শ্রীনাথ আনন্দে হরি হরি বল। বাহু তুলে এসো না ভাই বৃন্দাবনে। আমা বৃন্দাবনের পথে এগিয়ে চলেছে ছোট্ট বিহারী। পথে যাকে দেখতে পায় তারই কাছে গিয়ে জিজ্ঞেস করে বৃন্দাবন কোথায়। এইভাবে এগোতে এগোতে কোনো মা যদি কলসি করে জল নিয়ে যায় তাকে তার কাছে গিয়ে বলে আমা একটু জল দেবে। কোনো গাছে যদি পাকা কোনো ফল দেখতে পায় সেখানে গিয়ে ঢিলি ছুঁড়ছে, পড়লে তৃষ্ণা মিটবে ক্ষুধা মিটবে। এইভাবে চলছে বিহারী। চলতে চলতে এমন একটা জায়গায় এসে বিহারী উপস্থিত হয়ে গেল যেখানে কোনো ঘর বাড়ি নেই, মানুষজন নেই, কাউকে দেখা যাচ্ছে না। কোন দিকে যাব? এত প্রচন্ড রোদের তাপ, আর এগোতে পারছি না। আহ আহ গলাটা শুকনো হয়ে আসছে, আর পারছি না, আমি ক্লান্ত। একটা বৃক্ষ দেখা যাচ্ছে, ওই তো যাই একটু ছায়ায় গিয়ে বসি। বৃক্ষতলে ছায়ায় বসে আছি আর মনে মনে চিন্তা করছি এত ক্ষুধা লাগছে, এত কষ্ট হচ্ছে, কি যে করি। মা, ও মা, কষ্ট হলে সবার আগে কার কথা মনে পড়ে? মা থাক বা না থাক, কোথাও আঘাত লাগলে একটা কথাই মুখে আসে, আহ মা। এই মায়ের স্নেহ। একদিন তুমি আমি খেতাম না বলে মেরে মেরে খাওয়াতে, আজকে ক্ষুধা লেগেছে, একটু জল পাওয়া যাচ্ছে। কিন্তু মা বলে দিয়েছে বিপদে পড়লে কাকে ডাকতে? দয়াময়কে ডাকতে। হে দয়াময়, তোমাকে কেমন দেখতে, তুমি কোথায় থাকো, তুমি কিভাবে আসো আমি জানি না, আমি শুধু জানি বিপদের সময় যদি কেউ নিঃস্বার্থে সাহায্য করে সে হলে তুমি। আমি আর পারছি না, কৃপা করো। ভক্তের ডাক। ভগবান এবার কি করবে? এত রোদের মধ্যে ভগবান বেরিয়ে এলো। স্বয়ং নয়, কেমন বেশ ধারণ করেছে জানো? ঠিক বিহারী যেমন ঠিক তেমন সেজে নিয়েছে। পরনে ধুতি পড়েছে, মাথায় একটা গামছা বেঁধে নিয়েছে। ভগবান দিয়া চিৎকার করছে, কে দই নেবে গো, কে দই নেবে গো, কে দই নেবে গো। ও বড় ক্লান্ত, আর ভালো লাগছে না। বিহারীর কাছে এসেছে। আজকে ভীষণ গরম, কি যে করি। ও ভাই, তুমি দই নেবে? না। ও ভাই, কি হয়েছে? তোমার পাশে এখানে একটু বসবো, খুব কষ্ট হচ্ছে। বসো, আমি কি বারণ করেছি নাকি? আচ্ছা। দইয়ের ভান্ডাটা নামিয়ে রেখে তার এক ক্ষুধা লেগেছে। হ্যাঁ, বাচ্চা ছেলেটার খেতে, ওই 5 বছরের ছেলেটার ক্ষুধা লেগেছে, তার সামনে দইয়ের ভাঁড়িটা বসিয়ে দিয়ে বসে। ভগবান কেমন দেখেছো? আবার তাকে জিজ্ঞেস করছে, তুমি দই খাবে? না না না, দইটা কি করে নেব ভাই, আমার কাছে যে করি নেই। ও আচ্ছা, করি দিতে হবে না, এমনি নিয়ে নাও। না না, অচেনা ব্যক্তির থেকে এমনি এমনি নেব কেমন করে? ভগবান মনে মনে হাসছে আর বলছে, যার জন্য মাকে ছাড়লি, ঘর ছাড়লি, সে তোর কাছে অচেনা। আচ্ছা ঠিক আছে, আমার তো বড় ক্ষুধা লেগেছে। নিজে দই বিক্রি করতে এসে নিজের ভান্ডার থেকে দই নিয়ে নিজের বদনের কাছে ধরেছে। আর বাবা, আমরা যখন কিছু খাই, পাশে কেউ বসে থাকলে দাদা একটু নেবে নাকি? নাও না একটু। না না, নেব না। ও বড্ড জেদি তো তুমি। আচ্ছা, তুমি নিতে চাইছো না আমি অচেনা বলে? পৃথিবীতে কি কেউ অচেনা থাকে? কি গো, কেউ অচেনা থাকে? তুমি আমাকে চেনো? চেনো না, আমি তোমাকে চিনি। রাস্তা দিয়ে গেলে তুমি আমার সঙ্গে কথা বলবে? বলবে না? সে কি গো, চিনলে কথা বলবে না? ও বলবে, এবার বলবে।
হরি বল হরি বল। আমা তুমি আমাকে চেনো না, আমি তোমাকে চিনি না, তুমি আমার সঙ্গে কথা বলবে না, আমি তোমার সঙ্গে কথা বলবো না। কিন্তু যদি কারো সেবা করা থাকে, গলায় তুলসীর মালা থাকে, রাস্তা দিয়ে যাচ্ছে, সে আমাকে চেনে না, আর একজন ভক্ত সেও সেবা করে তুলসীর মালা কণ্ঠে নিয়ে যাচ্ছে, দুজন দুজনকে চেনে না, কথা বলে না বলে না বলে না বলে না, কি বলে? হরে কৃষ্ণ জয় রাধে জনিতাই। তুমি তো আমাকে চেনো না, কথা বললে কেন? ভক্তদের কেউ আছে না, থাকে না। কেন? তোমার আমার পরিচয় কি? তুমি অমুক গ্রামে থাকো, তুমি অমুক টাইটেলের মানুষ, তুমি অমুক বাবুর ছেলে, এটা তোমার পরিচয় নয়। যখন তুমি আমি ভক্ত, এটা আমাদের পরিচয় না। আমাদের পরিচয় কি? তুমি যার দাস, আমিও তার দাস, একই মালিকের কর্মচারী আমরা। এই জন্যই তো চেনা, তাই ভক্তদের কেউ অচেনা থাকে না, তার পরিচয় করে নিলেই হয়। আচ্ছা বলো বন্ধু, তা তুমি তো বললে অচেনা, তোমার নাম কি বলো? কি নাম? কি নাম? বিহারী লাল। আচ্ছা আমার নাম যখন জানলে, তোমার নাম কি? আমার নাম নন্দদুলাল। তোমার পিতার নাম কি? বিহারীর পিতার নাম কি? বিহারীর পিতার নাম কি? বাবা বিহারীর পিতার নাম কি? ভুলে, এইটুকুর মধ্যে যদি ভুলে যায়, এখান থেকে ওই ঢাল দিয়ে ওপরে উঠবে আর আমাকে ভুলে যাবে। বিহারী, বিহারী পিতার নাম দ্বিজ, টাইটেলটা অন্তত বলো। ঘোষ। বাবা বাবা বাবা, আমার পিতার নাম দ্বিজ ঘোষ। তোমার পিতার নাম কি? কৃষ্ণের পিতার নাম নন্দ ঘোষ। সে কি গো, তোমার নাম বিহারী লাল, আমার নাম নন্দলাল, তোমার পিতার নাম দ্বিজ ঘোষ, আমার পিতার নাম নন্দ ঘোষ, তুমিও ঘোষেতে আমিও ঘোষেতে, তুমিও গোয়ালা আর আমিও। মিল আছে না নেই? এত যখন মিল আছে, এসো তুমি আর আমি বন্ধু হয়ে যাই। ভগবান দুবাহু প্রসার করে বিহারীকে বলছে, এসো এসো এসো, দুজনে বন্ধু হয়ে যাই, এসো। বিহারী কেন বৃন্দাবনে এসেছে? কেন? বন্ধুত্ব করতে। হয়ে গেল, এটাই ভগবানের লীলা। তুমি গাড়ি চাও, তোমাকে তাই দেবে, তুমি বাড়ি চাও, তোমাকে তাই দেবে, কিন্তু ভগবানকে চাইলে সে একটু বাজিয়ে দেয়। তা বন্ধু যখন হয়ে গেছি, এরা ভগবান স্বয়ং বিহারীর বদনে তুলে দিল, দই সেবা করো। দুজনে সেবা করে নিল। আহ, বড় তৃপ্তি পেলাম বন্ধু। আচ্ছা একটা কথা বলো দেখি, তোমাকে তো এখানে আগে কোনোদিন দেখি না, আমি রোজ এই পথ ধরে দই বিক্রি করি, তুমি কোথায় যাবে? আমি না বৃন্দাবনে যাব বলে এসেছি। কোথায় যাবে? বৃন্দাবন। কোথায় যাবে? বৃন্দাবন। ও বন্ধু, আর কোথাও যাওয়া লাগবে না, এটাই শ্রীধাম বৃন্দাবন। নিতাই গৌর হরি হরি হরি। কি বললে? কি বললে তুমি? এইটা বৃন্দাবন? আমি বৃন্দাবনে এসে গেছি। ও বন্ধু, আমি বৃন্দাবনে এসে গেছি। বলো না বন্ধু, এই বৃন্দাবনে আমার বন্ধু কৃষ্ণের বাড়িটা কোথায়? বলো না, বলে দাও, আমি কৃষ্ণের কাছে যাব। কৃষ্ণের বাড়ি যাবে? চলো আমি পৌঁছে দেব। বৃন্দাবনে কৃষ্ণের বাড়ি আছে, হ্যাঁ কি না? আছে। দেখা হয়েছে কৃষ্ণের সঙ্গে? নেই। কৃষ্ণ সেখানে বসবাস করে? দেখতে গেলে পুরো বিশ্ব চরাচরটাই ভগবানের বাড়ি, আমাদের সংসারটাও গোবিন্দের। কিন্তু বিহারী যে অর্থে এসেছে, কৃষ্ণ থাকবে, গরু চড়াবে, এইরকম তো নেই না ব্যাপারটা। তাহলে বিহারীকে ভগবান কোথায় নিয়ে গেল? এবার লক্ষ্য করুন, যারা যারা বৃন্দাবনে গেছেন, বৃন্দাবনে যেটা বাঁকে বিহারীর মন্দির, ওই মন্দিরটা এখন বড় করা হয়েছে, অনেক লোকালিটি হয়ে গেছে। তখনকার ফাঁকা মাঠ, মন্দির বড় হতে পারে, বিগ্রহের কিন্তু কোনো পরিবর্তন হয়নি। যে বিগ্রহের মাহাত্ম্য আমরা শ্রবণ করব, ওই বিগ্রহই ছিল। ওই ছোট্ট মন্দিরের পাশে একটা ছোট্ট কুড়ে ঘর, যেখানে বসবাস করে ওই মন্দিরের নিত্য সেবায়িত ঠাকুর। দূর থেকে দেখিয়ে দিল বন্ধু, ওইটা কৃষ্ণের বাড়ি, চলে যায়।
চলে এসেছে। হ্যাঁ, এসে চিৎকার করছে, কৃষ্ণ কৃষ্ণ, বন্ধু বন্ধু কৃষ্ণ। সেবাই ঠাকুর বেরিয়ে এলো। কে তুমি বাবা? কাকে খুঁজছো? বাবা, আমার নাম বিহারী লাল, আমার পিতার নাম দ্বিজ ঘোষ। আমার পিতা নাই, আমার মাতা পরের বাড়ি কাজ করে, আমার ঘরে খুব অভাব। কৃষ্ণের সঙ্গে গরু চড়িয়ে আমি আমার মায়ের অভাব দূর করব বলে আমার মাকে ছেড়ে ঘর ছেড়ে চলে এসেছি। কৃষ্ণকে একটু ডেকে দেবে? বাবা, তোমার তো কথা আমি বুঝতে পারলাম, কিন্তু তুমি কোন কৃষ্ণকে খুঁজছো আমি তো বুঝতে পারছি না বাবা। আমার এখানে কৃষ্ণ বলে কেউ থাকে না, হয়তো তুমি ভুল ঠিকানায় এসেছো। না না না, আমি ভুল ঠিকানায় আসিনি, এটাই সেই কৃষ্ণের বাড়ি। কোন কৃষ্ণ বলো তো বাবা? বাবা বলছি যে ওই যে কৃষ্ণের নবলক্ষ ধেনু 24 জন সখা গো, যার হাতে বাঁশি থাকে আর মুখে হাসি থাকে। কৃষ্ণ আমার মন্দিরের মাধব, সে কি এতটুকু ছেলে আমার মন্দিরের মাধবকে পাবে বলে ঘর ছেড়ে মাকে ছেড়ে চলে এসেছে। এখন যদি ছেলেটাকে বলে দিই এইরকম কৃষ্ণ সচল গোবিন্দ আর বৃন্দাবনে নেই, ছেলেটার মনটা ভেঙে যাবে। যার মনে বিশ্বাস থাকে ভগবান তাকে ধরা দেয়। হ্যাঁ রে খোকা, এটাই সেই কৃষ্ণের বাড়ি। দেখো বাবা, ছেলেটাকে যে যা পাচ্ছে তাই বোঝাচ্ছে আর ছেলেটা তাই বিশ্বাস করে নিচ্ছে। এটাই সেই কৃষ্ণের বাড়ি। তাহলে ডেকে দাও কৃষ্ণকে। বাবা, আমি তো ডাকতে পারবো না। কেন? কৃষ্ণ গরু চড়াতে গেছে। ও, সন্ধ্যার মধ্যে তো ফিরে আসবে বলো। না, সন্ধ্যার মধ্যে ফিরবে না। কেন? গরু চড়াতে চড়াতে কৃষ্ণ অনেক দিনের মাঠে চলে গেছে, আসতে বেশ কিছুদিন সময় লাগবে। তবে কৃষ্ণ কতগুলো গরু ঘরে রেখে গেছে, তুই চাইলে ওই গরুগুলো চড়াতে পারিস বাবা। কৃষ্ণ এলে বন্ধুত্ব হয়ে গেলে না হয় একসঙ্গে চলে যাবি। ঠিক বলেছ। তুমি আমার কে হবে? তোর বাবা নেই বললি না, আমি তোর বাবা। তোর মতো সন্তানের পিতা হওয়া ভাগ্য থাকা লাগে। আচ্ছা বাবা, ঠিক আছে, আয় ঘরে আয়। ঘরে নিয়ে গিয়ে সেবা দিয়েছে। রয়ে গেল বিহারী। যে সেবাই ঠাকুর বিহারীকে রেখে দিল, তার একটা ছেলে আছে যার নাম গোপাল, যার বয়স 4 বছর। বিহারী গোপাল 2 ভাই। বিহারী শুরু করলো তার আবার কাজ। সকালবেলায় উঠে গরু নিয়ে চলে যায়, আবার ফিরে আসে। বেশ কিছুদিন কেটে গেল। जय राधे, जय निताई, जय गौर हरि। जय निताई, जय राधे। ও বাবা, কৃষ্ণ কবে আসবে গো? ও বাবা, কৃষ্ণ কবে আসবে? আরে কালকে চলে আসবে, আরে আজকে চলে আসবে। আর কতদিন? আজকাল আজকাল করতে করতে বহুদিন কেটে গেল। দিন যায় মাস যায়, কৃষ্ণ আসে না। দিন যায় মাস যায়, কৃষ্ণ আসে না। কৃষ্ণ বিহানে বিহারীর ঘরে মন বসে না। কৃষ্ণ হরি 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 বিহনে বিহারীর ঘরে মন বসে না। আজ গরু চড়াতে এসে কিছুতেই মন লাগছে না বিহারী। কৃষ্ণ, এত দূর থেকে কষ্ট করে এলাম, তুই ধরা দিলি না। এই বাবা কি বলেছে? বাবা কি বলেছে? কৃষ্ণ কোথায় গেছে? দূরের মাঠে গরু চড়াতে। তার মানে আমি যদি গাছে উঠে পড়তে পারি? ও বাবা, ছেলের বুদ্ধি দেখো, যদি গাছে উঠে পড়তে পারি কি হবে? দূর পর্যন্ত দেখা যাবে, দেখবো কোথায় কৃষ্ণ আছে। গরু ফেলে রেখে দিয়ে ছেলেটার বুদ্ধি, বাবার কথায় মন মানছে না। আজকাল কতদিন ওই গাছে উঠে পড়েছে। যেই না গাছে উঠে পড়েছে মা, চারিদিকে চোখ চালাচ্ছে কোথায় কৃষ্ণ। ওই তো নবলক্ষ ধেনু, ওই তো কৃষ্ণ, ওই তো কৃষ্ণ। ওরে কৃষ্ণ রে,
গাছের ওপরে বসে বসে বিহারী লক্ষ্য করছে, কি দেখছে জানো? দেখি কৃষ্ণ বড় শিশু মুরলি বাজায়। দেখি কৃষ্ণ বরণ শিশু মুরলি বাজায়। কৃষ্ণ বরণ শিশু মুরলি বাজায়। দেখি কৃষ্ণ বরণ শিশু মুরলি বাজায়। মুরলি বাজাই গো সে মুরলি বাজায়। মুরলি বাজায় গো সে মুরলি বাজায়। মুরলি বাজায় গো সে মুরলি বাজায়। মুরলি বাজায় গো সে মুরলি বাজায়। কৃষ্ণ বরণ শিশু মুরলি বাজায়। নিতাই গৌর হরি 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 বল। মুরলি বাজায়। কৃষ্ণ বরণ শিশু মুরলি বাজায়। দাঁড়া ভাই দাঁড়া, আমি যাচ্ছি, আমি তোর কাছে যাব। আমা কৃষ্ণ দর্শন হয়ে গেল, কিন্তু ধরা এখনো পরীক্ষা বাকি আছে। নেমে পড়েছে গাছ থেকে, নেমে পড়ে চিন্তা করছে এই তো দুপুর গড়িয়ে গেল, এখন যদি এত দূরের মাঠে যেতে যাই সন্ধ্যা নেমে আসবে, আর তখন কি যদি ওরা কোথাও অন্য কোথাও চলে যায় আমি তো আর খুঁজে পাবো না, তখন আমি বাড়িও ফিরতে পারবো না, আবার কৃষ্ণের কাছেও পৌঁছতে পারবো না, মাঝ মাঠে রয়ে যাব। ভয় করবে না একা? ঠিক আছে, আজ বাড়ি চলে যাই, কাল ভোরে তাড়াতাড়ি আসবো, আর তাড়াতাড়ি কৃষ্ণকে একেবারে ওই মাঠে গিয়ে পৌঁছে যাব, ওইখানে কৃষ্ণকে পেয়ে যাব। বাড়ি ফিরে এসেছে, সারা রাত আর ঘুম হয় না। ভোর কখন হবে, কখন আমি বেরোতে পারবো? মনটা বলছে কৃষ্ণ 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 কৃষ্ণ। ঘুম নেই, খাওয়া নেই, ঘুমোতে পারে না, বসতে পারে না, খেতে পারে না, শুতে পারে না, কৃষ্ণ কৃষ্ণ নামে পাগল হয়ে গেল। একবার কতদিন, হ্যাঁ আর কতদিন, কতক্ষণ, কতটাই সময়, আর ভগবান আর কত পরীক্ষা নেবে। পরের দিন চলে গেল সেই মাঠে। এখানেই তো আমি দেখেছিলাম কৃষ্ণকে, কৃষ্ণ এখানে তো নেই, তবে কি অন্য কোথাও চলে গেল? আবার গাছের ওপর উঠে পড়েছে, দিয়ে দেখছে বহু দূরের মাঠে কৃষ্ণ। আজ আমি যাবো কি করে এত দূর? কাল আসবো। পরের দিন সেই মাঠে পৌঁছে গেল, সেখানে গিয়ে কৃষ্ণকে পাওয়া গেল না, ধরা দিচ্ছে না। ঘোর কত ঘুরতে পারিস, দেখি তোর কত ধৈর্য। ঘুরতে ঘুরতে এক সময় বিহারী ক্লান্ত হয়ে গেল, হার মেনে নিল, আমার পক্ষে আর সম্ভব নয়, আমি তোকে ধরতে পারলাম না, তুই ধরা দে। মা ওই যে হাতে লাঠি নিয়েছে, যশোমতী মা, যশোমতী মা হাতে লাঠি নিয়েছে, আর গোপাল ছুটছে, মাও ছুটছে পেছন পেছন। তুই দাঁড়া একবার, হ্যাঁ নবনী চুরি করে খাওয়া, দাঁড়া তুই একবার। গোপাল একটা ঘরে ঢুকিয়ে গেছে, মা ছুটে সেই ঘরে ঢুকেছে, আর দেখছে গোপাল অন্য ঘর থেকে বেরিয়ে ছুটে চলে যাচ্ছে। কিছুতেই গোপালও ছুটছে, মাও ছুটছে, কিছুতেই মা গোপালকে ধরতে পারছে না। মা বুঝতে পারলো, ও আমি যে পৌঁছচ্ছি, বুঝতে পারছে কি করে বলো তো? নন্দরাজার স্ত্রী তো, রাজার স্ত্রী মানে অলংকার আদি, নপুরে আওয়াজ হচ্ছে, কোটিতে কিঙ্কিনি আছে আওয়াজ হচ্ছে, হাতে কত কঙ্কন আছে আওয়াজ হচ্ছে, খুলে দিয়ে চরণের নপুর খুলে দিয়ে, কোটির কিঙ্কিনি খুলে দিয়ে, সব কঙ্কন খুলে দিয়ে, মা কত অলংকার আদি সব খুলে দিয়েছে। খুলে দিয়ে যেই না পেছনে ছুটছে, তবুও ধরতে পারছে না। মা ক্লান্ত হয়ে বসে পড়ে বলছে, আমি আর পারছি না, এবার তো গোপাল ধরা দে। তাও গোপাল উকি মেরে দিচ্ছে, ধরা দিচ্ছে না। তারপর মা যেই না ছুটে গেছে, গোপালকে ধরে ফেলেছে। কি প্রমাণ হলো?
যতক্ষণ না অহংকার পরিত্যাগ করবে ভগবান ততক্ষণ ধরা দেবে না। যতক্ষণ তোমার মধ্যে আমিত্ববোধ থাকবে, এই যে আমি যাচ্ছি ধরছি না, হার মানো, আমার তো সব হারিয়ে গেল, তুমি ধরা দাও। কারণ ভগবান যদি ধরা না দেয় তাকে ধরার ক্ষমতা কারোর নেই। বিহারী তো সর্বহারা হয়েই ঘর থেকে বেরিয়েছে, আজ হার মেনে নিয়ে বলছে কৃষ্ণ আমি তো ধরতে পারলাম না। ও বুঝেছি, গুরুদেব বলে দিয়েছে ভালোবাসার মতো ভালোবাসলে তবেই কৃষ্ণ ধরা দেয়। তার মানে আমার ভালোবাসায় এখনো কোনো ত্রুটি আছে। কি গো মা, ভগবান ধরা দিচ্ছে না মানে? ভক্ত বললো কি আমার ভালোবাসায় এখনো কমতি আছে, আরো ভালোবাসতে হবে। আর আমরা ভগবান ধরা দেয় না বলে কি বললি, হরি হরি যতই বলো না, তারপরে আমার দোষ নয়, আমি তো ধোয়া বেল পাতা, তুলসী পাতা।